নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো খুবই জনপ্রিয় একটি চাইনিজ রেসিপি, আর সেটা হলো ভেজ মঞ্চুরিয়ান। এই ভেজ মঞ্চুরিয়ান আপনারা প্রায় সকলেই বানাতে পারেন, তবে আমি যেভাবে এটা বানিয়ে থাকি আজকে তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই এটা খুব ভালো লাগবে। তবে আর একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করছি। আমি একটা কাপের মাপ দিয়ে সমানভাবে এখানে বাঁধাকপি, ফুলকপি আর গাজর গ্রেট করে নিয়েছি। এবারে সবটা একটা বাটিতে ঢেলে নিয়ে আমি এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, গ্রেট করে রাখা 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এবারে সবটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব, এভাবে করে। তো আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম হলে আমি তৈরি করে রাখা বলগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। এবারে সবটা আমি খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ কর্নফ্লোর, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে 1 চামচ রসুন কুচি, আদা কুচি, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সস আর তৈরি করে রাখা কর্নফ্লোর। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে অনিয়ন স্টিম দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তৈরি করে রাখা মঞ্চুরিয়ানগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেজ মঞ্চুরিয়ান। এবারে এটা গরম গরম পরিবেশনের জন্য তৈরি। খেতে লাগবে দুর্দান্ত। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও লাগবে দুর্দান্ত। আর মঞ্চুরিয়ানগুলো হয়েছে খুব নরম তুলতুলে। এই দেখো, বেশ লোভনীয় হয়েছে মঞ্চুরিয়ানগুলো। তো আমার এই রেসিপিটা সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন।